সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি যে ডাব্লিউএইচ ওয়ার্ডের ধারাবাহিক আলোচনা। আজকে পার্ট 3। এই পার্ট 3তে আমরা আলোচনা করব এনরোলমেন্ট অফ ডাব্লিউএইচ ওয়ার্ড। এনরোলমেন্ট অফ ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ যে ডাব্লিউএইচ ওয়ার্ডের ভূমিকা পার্ট 3 আমরা আলোচনা করব যে রিলেটিভ প্রোনাউন। 5 নম্বরে আমরা দেখি যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে রিলেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ যে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আজকে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রিলেটিভ প্রোনাউনটা কাজ কি, সেটা কাজ কি যে অ্যান্টিসিডেন্টস রিলেটিভ। তার মানে যে রিলেটিভ প্রোনাউনটা আসলে অ্যান্টিসিডেন্টের সাথে রিলেশন স্থাপন করে, মানে সম্পর্ক স্থাপন করে। তার পূর্বপদ, এই অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, তো পূর্বপদের সাথে সম্পর্ক স্থাপন করি যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি, সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটি কিন্তু আসলে রিলেটিভ প্রোনাউন হিসেবে নির্বাচিত হয়। আমরা সবসময় দেখব যে তার পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনের বা কোনো ওয়ার্ডের সে কী করছে, যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, তখন আমরা ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। তো আমরা দেখি উদাহরণ একটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যে ডু ইউ ওয়ান্ট দ্য পেন, হুইচ আই বট ইয়েস্টারডে। তাহলে ডু ইউ ওয়ান্ট দ্য পেন হুইচ আই বট ইয়েস্টারডে, দ্য পেন এইটাকে এই ডাব্লিউএইচ ওয়ার্ড এই অ্যান্টিসিডেন্টটাকে সে অ্যান্টিসিডেন্টের সাথে সে রিলেশন স্থাপন করছে। এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পূর্বপদ হচ্ছে দ্য পেন। এই এনপিকে নাউন বা প্রোনাউনটাকে সে সম্পর্ক স্থাপন করছে, যার ফলে আমরা এইটাকে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। তো এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে যেগুলো অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্ক স্থাপন করে, সেগুলোকে আমরা সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে গণ্য করব। তো ডু ইউ ওয়ান্ট দ্য পেন হুইচ আই বট ইয়েস্টারডে, তাহলে এই যে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত যে পূর্বপদ, সেটিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। তাহলে এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে আমরা যদি 6 নম্বরের দিকে তাকাই, তাহলে কি দেখব যে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের আর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। তাহলে এ শুধু অ্যাডজেক্টিভ নয়, প্রোনাউন নয়, কনজাংশন হিসেবেও কাজ করে। তাহলে কোন সেন্টেন্সে কখন কোন প্রেক্ষিতে কনজাংশন হিসেবে কাজ করে, এগুলো যদি আমরা ভালো করে জানি, এই ফাংশনসগুলো যদি আমরা ভালো করে জানি, তাহলে বিসিএস পরীক্ষা সহ অনেক তুলনামূলক যে কম্পিটিশন, যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে আমরা এই পার্টস অফ স্পিচ নির্ণয় কিংবা ওই ক্লোজ বা ফ্রেজ বা সাবঅর্ডিনেট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, এগুলো নির্ণয় করতে আমরা খুবই মানে ইজিভাবে নির্ণয় করতে পারবো। তো আমরা দেখি যে এই কখন কনজাংশন হিসেবে কাজ করে। যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে, সাবঅর্ডিনেট ক্লোজের সাথে এ সম্পর্ক স্থাপন করে। তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি কী করে, যে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ এর ঘাড়ে বসে। চাঁদবিন্দু বা চন্দ্রবিন্দু যেমন কোনো না কোনো অক্ষরের কাঁধে বসে, সেরকম সাবঅর্ডিনেট ক্লোজটি একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ যে আছে, প্রিন্সিপাল ক্লোজের বিপরীতে যে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেই সাবঅর্ডিনেট ক্লোজের ঘাড়ে বসে। তো সাবঅর্ডিনেট ক্লোজকে যখন গ্রহণ করে এবং প্রিন্সিপাল একই সাথে আবার প্রিন্সিপাল ক্লোজকে সহায়তা করে, তাহলে এই যে ব্যাপারটা, কিন্তু প্রিন্সিপাল ক্লোজ কোনো সাবঅর্ডিনেট কোনো কনজাংশন গ্রহণ করে না, তাহলে আমরা দেখি যে আই হ্যাভ এ ফ্রেন্ড হুম আই ট্রাস্ট ফুলি। তাহলে আই হ্যাভ এ ফ্রেন্ড হুম আই ট্রাস্ট ফুলি, এই যে ব্যাপারটা,
এই ব্যাপারটার মধ্যে এই হুম শব্দটি আসলে ডাব্লিউএইচ ওয়ার্ড, এবং এটি কি করেছে, একটি সাবঅর্ডিনেটিং কনজাংশনের ঘাড়ে চেপে বসেছে। তাহলে হুম আই টর্চফুলি, এই যে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন সব ক্লোজকে সে মডিফাই করেছে বা সাথে সম্পর্ক স্থাপন করেছে, যুক্ত হয়েছে। তাহলে আমরা এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ডকে কি বলবো, যে আমরা কনজাংশন বলবো, কনজাংশন বলবো। তাহলে এরপরে 7 নম্বরের দিকে যদি তাকাই, 7 নম্বরে বলা হচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাজ সাবজেক্ট, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাজ সাবজেক্ট। তার মানে এটি যখন একমাত্র সাবজেক্ট হিসেবে কাজ করবে, সাবজেক্টের ভূমিকা অবতীর্ণ হবে বা রিয়েল সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডকে আমরা ডুয়ার বা এজেন্ট বলবো, ডুয়ার বা এজেন্ট বলবো। তাহলে কখন এটি সাবজেক্ট হিসেবে ডুয়ার বা এজেন্টের ভূমিকা পালন করবে, যে হু ওয়াজ দ্য গিল্টি, হু ওয়াজ দ্য গিল্টি, তাহলে কে দোষী ছিল, হু ওয়াজ দ্য গিল্টি। তাহলে এইখানে হুটা হচ্ছে যে রিয়েল সাবজেক্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডুয়ার বা এজেন্ট, হু ওয়াজ দ্য গিল্টি। তাহলে এই যে তাহলে এইখানে সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করেছে। এরপর আমরা দেখব যে অবজেক্ট হিসেবে ভূমিকা পালন করে কখন। ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাজ অ্যান অবজেক্ট, যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর যখন আরও প্রকৃত সাবজেক্ট থাকে, রিয়েল সাবজেক্ট থাকে, তখন সেই সাবজেক্টটাকে রিয়েল অবজেক্ট থাকে, তখন সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটিকে কি বলা হয়, অবজেক্ট বলা হয়, এবং সেটি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে হুইচ কথাটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এবং এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি কি অবজেক্ট হিসেবে কাজ করেছে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে। এবং ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাজ অ্যান অল্টারনেটিভ অফ দিজ এবং দ্যাট। তাহলে আই বট আ পেন অ্যান্ড দ্যাট ওয়াজ কস্টলি, তাহলে হুইচ ওয়াজ কস্টলি বা দ্যাট হুইচ ওয়াজ বা হোয়াট ওয়াজ, হ্যাঁ, বা হোয়াট ওয়াজ কস্টলি, এটা আমরা বলতে পারবো। তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের একটি বিকল্প হিসেবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড এই দ্যাটের বিকল্প হিসেবেও ব্যবহার হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এনরোলমেন্ট অফ ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের ভূমিকা নিয়ে আজকে তৃতীয় পর্বে আমরা পর্ব দেখলাম। আমরা আগামী ডাব্লিউএইচ ওয়ার্ডের আগামী পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।